নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আমি উত্তরা, আমার আরও একটি ব্লগে তোমাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো শনিবার, সময় এখন সকাল 6:30, পৌনে 7টার কাছাকাছি। আর অনুষ্কা দেখো রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য একেবারে চলে গেল ওর পাপার সাথে। আর আমি দেখো এখানে ঘরের মধ্যে সমস্ত ঘরের যে কাজ আছে সেগুলোই করতে লেগেছি। আর সকালটা দেখো এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে হয়নি, বাইরেটা এখনো অন্ধকার, তো ক্যামেরায় সেইভাবে অন্ধকারটা বোঝাই যাচ্ছে না কিছু। তো সকাল সকাল আমি রেডি হয়ে এখন চলে এসেছি আমার সবজি কাটাকাটি করতে, কারণ প্রত্যেকদিন সকালে উঠেই আমাকে এরকম রান্না করতে হয়। তো সেই জন্যই সকালে উঠে কি করি, আমি অনুষ্কাকে স্কুলের জন্য রেডি করে দিয়ে একেবারে তারপরে চলে আসি এখানে সবজি কাটাকাটি কাটতে। আর আমার না বসে কিন্তু সবজি কাটতে খুব ভালো লাগে, কারণ অনেকক্ষণ মানে বসে অনেকগুলো সবজি কাটা যায়। তো আজকে কি ভাবলাম, বঁটি দিয়ে মানে বসে সব কিছু সবজি আর কি কাটবো। তো আমি আজকে বানাবো হচ্ছে করলা আলু সবজি। তো সেই জন্য দেখো আমি কেটে নিচ্ছি এখানে করলাগুলোকে, একেবারে ছোট ছোট চৌকো পিস করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো ডাঁটাগুলো কাটা হয়ে গিয়েছিল আগেই। আর এখন দেখো আলু কেটে নিচ্ছি। আর সকাল সকাল কি বলতো, এত ঠান্ডা ঠান্ডা মৌসুম থাকে, সব কাজ করতে কিন্তু মন ভালো লাগে, আর করতেও মানে আর কি ইচ্ছা করে। এখানে আলু, ডাঁটা আর করলা কেটে নিয়েছি। তো অনেক দিন পর আজকে জানো তো তেঁতো তরকারি করব। আসলে অনুষ্কা একেবারে তেঁতো তরকারি পছন্দ করে না, তাই আমারও করা হয় না। দুজনের জন্য আলাদা, আবার দুজনের জন্য আলাদা, এইভাবে করে রান্না করতে গেলে অনেকটা সময় চলে যায়, আর সকালে সেইভাবে সময়ও পাওয়া যায় না। আর এদিকে দেখো আগের দিন তোমাদের দাদাভাই চাল এনেছিল, ওটাই আজকে মানে রান্না করা হবে সকালে। আর যেদিন কি বলতো, এই চালটাই আমরা ইউজ করে থাকি। আর যেদিন চালটা নিয়ে আসে না, তার পরের দিনে আমি রান্না করার চেষ্টা করি। কোনো রকমভাবে চালটা খারাপ হলে তখন কিন্তু ওটা ভালোভাবে বোঝা যায় আর কি। মানে কোনো রকমভাবে খারাপ হয়ে গেলে চালটা, তাহলে পরের দিন রিটার্ন করার মানে থাকে। আর যদি অনেক দিন হয়ে যায় চালটা রেখে, তাহলে কিন্তু রিটার্ন করার একটা প্রবলেম এসে যায়। তো এদিকে দেখো করলা ভাজতে ভাজতে আর কি আমার গ্যাসটা একেবারে শেষ হয়ে গেছে। তো ভাগ্যিস ওর বাবা এই সময় গ্যাসটা ফুরিয়েছে, মানে ওর বাবা বাড়ি থাকতে থাকতে, তা না হলে আমাকেই লাগাতে হতো। আর এদিকে দেখো আমি গ্যাসটা আবার জ্বালিয়ে নিয়েছি। তো সকালে এইরকম চলে, এইভাবে করি, একটু একটু করে রান্নার আর কি দেরি হয়ে যায়। তো এদিকে দেখো সূর্যের আলো এখন প্রকাশ পেয়েছে, প্রায় 7টার কাছাকাছি। তো সূর্যের আলোটা দেখতে না খুব ভালো লাগে, আর তোমাদেরকে দেখাতেও আমার খুব ভালো লাগে। সকালে সোনার রূপী পূব দিকে ওঠে, পাখি যাকে বায়ু বয়, নানা ফুল ফোটে। হ্যাঁ, কবির কবিতা, খুব সুন্দর মানে মুহূর্ত। এই সময়টা আমি প্রত্যেক দিনই পারি একটু করে আসি আর কি এখানে দাঁড়াতে। তো তারপরে দেখো আমি চলে এসেছি এখন আবারও রান্নার কাজে। তো এখানে দেখো করলাটা ভেজে আগে তুলে নিলাম, তারপরে আদা জিরে একটু বেটে কড়াই তেলের মধ্যে তেজপাতা পাঁচফোড়ন দিয়ে তারপরে আলু আর ডাঁটাটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর দেখো ভাজা একটু হালকা করে হয়ে গেলে তার মধ্যে লবণ আর হলুদটা দিয়ে আর একটু ভেজে নিয়ে এবার টমেটোটা অ্যাড করে দিচ্ছি। আর টমেটোটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, কিন্তু আমার দিতে খুব ভালো। লঙ্কার গুঁড়োটা দিয়ে হালকা করে ভেজে নেবো। একবারে কষা কষা হয়ে গেলে তখন আমি 2 চামচ আদা জিরে মৌরি এটা যে বেটেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন আবার জল দিয়ে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। আর করলাটা আমি এখন দিচ্ছি না, হালকা একটু সিদ্ধ হয়ে গেলে তখন করলাটা আবার অ্যাড করে দেবো। কারণ করলাটা এখন দিয়ে দিলে না পুরো তরকারিটা একেবারে তেতো তেতো হয়ে যাবে। তো একটু দেখো সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিলাম। তো এইভাবে রান্না করে দেখো, তেতো অতটা লাগবে না। তো আজকে কিন্তু অনুষ্কা খুব পেট ভরে খেয়েছিল, আর আমাদেরও সবার খুব ভালো লেগেছিল। অনেক দিন পর হয়েছিল যেহেতু তেতো তরকারি, সেই জন্য। আর দেখো এদিকে তরকারিটা রান্না হয়ে গেছে, একেবারে শুকনো শুকনো করেছি। আর এইভাবেই ডাল দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। দেখো তোমাদের দাদাভাইকে সব টিফিন গুছিয়ে আর কি একেবারে দিয়ে দিচ্ছি। আর আমরা বসে পড়ছি একটু চা। তোমাদেরকে আগের দিন বলেছিলাম টুনা মাছ রান্না করেছিলাম, আর তোমাদেরকে বলেছিলাম পরের দিন বলবো। তো টুনা মাছটা রান্না করার পর কি হয়েছে জানো তো, যখন আমরা ভাজি, যেমন যে আমাদের চিংড়ি মাছটা ভাজার যেমন গন্ধটা আসে, রান্না হওয়ার পরও কিন্তু সেই রকম গন্ধ বা স্মেলটা ছিল। তো সেই জন্য আমি কিন্তু খাইনি, আর তোমাদের দাদাভাই খেয়েছিল, আমি কিন্তু একটুও খেতে পারিনি আর কি।
আমার কেমন একটা গন্ধ লাগছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো পরে আমাদের দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে হচ্ছে সমোসা। আর এখানে সমোসা খেতে কিন্তু খুব ভালোবাসে সবাই, মানে বাবু, অনুষ্কা, আমি, তোমাদের দাদাভাই সবাই। তো অনেক দিন পরে আজকে মুড়ি খাবো সন্ধ্যাবেলা। মুড়ি সাধারণত সন্ধ্যাবেলা খাওয়া হয় না, তো সন্ধ্যাবেলা একটু চা খাওয়ার পরেই কিন্তু আমরা ডিনারে তৈরি করে নিই, তারপরেই ডিনারটা কমপ্লিট করে নিই। আর এদিকে দেখো আজকে অনেক দিন পর মুড়ি খাবো, সেজন্য মুড়ি ঢালা হচ্ছে। আর মুড়ি খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, তবে সময় বিশেষে খাওয়া হয়ে ওঠে না। আর এখানে সিঙ্গারার সাথে জানো তো এরকম লাল সস, আর এইটা হচ্ছে মিষ্টি সস, আর একটা হচ্ছে গ্রিন সস, এটা দুটো দেয়। তো গ্রিন সসটা হলো ঝাল, একেবারে ঝাল ঝাল সস, আর রেড সসটা একটু ঝাল একটু মিষ্টি এইরকম। আর এদিকে দেখো আমরা মুড়ি নিয়ে সবাই মিলে চলে এসেছি বসে খাওয়া দাওয়া করতে। আর তোমরাও চলে আসো আমাদের সাথে জয়েন। এখানে মুড়ি টুড়ি খেয়ে দিয়ে একেবারে রেডি হয়ে গেছি, যাবো একটু মার্কেটে। আর আমাদের এখানে শনিবারে একটা সুন্দর বাজার বসে, তো যেখানে কিন্তু সমস্ত প্রোডাক্ট একদম কম দামে পাওয়া যায়। তো দেখো আমি চলে এসেছি। স্পেশালি দরকার ছিল একটা ওড়না, কারণ এই যে জামাটা পরে আছি এটার কিন্তু একটা ওড়না ছিল না, প্রথম থেকে আর কি নেওয়া হয়নি, তো ভাবলাম একটা ওড়না নিয়ে নিই। তো গ্রিনটা দেখছিলাম, তবে ওটার থেকে না আমার এইটা ভালো লাগলো। আর এদিকে দেখো অনেক রকমের ওড়না স্টল, আর এই স্টলটায় না সুন্দর সুন্দর ওড়না পাওয়া যায়। আর প্রত্যেকবারই এসে দেখি যে এইরকম ওড়না নতুন নতুন আর কি ওঠে। তো দেখো এখানে আমি দেখে নিচ্ছি আমার এই জামাটার মতন একটা ওড়না। তো এই জামাটার জন্য জানো তো অনেকবারই চেষ্টা করেছি কিনতে, কিন্তু এরকম ভাব পাওয়া যায়নি আর কি, সেজন্য হোয়াইট কালারে ইউজ করতাম। আজকে দেখো পেয়ে গেলাম একটা গ্রিন কালারের ওড়না, তবে ওড়নাটা কিন্তু অতটাও মানে হেভি নিইনি, আর যেমন একটা হয় না নিয়েছি রেগুলারের জন্য। আর এদিকে দেখো আমি দেখছি এখন ফুলদানি, মানে এই ফুলদানিগুলো দেখতে না খুব দূর থেকে ভালো লাগছিল, একেবারে সুন্দর, মানে খুবই ভালো লাগছিল, রেডিমেড আর কি। তো এগুলোর দাম বলছিল একেবারে 100 টাকার 5টা, মানে 20 টাকা করে এক একটা পিস, 100 টাকা নিলে 5টা দেবে এরকম ব্যাপার। তো আমি প্রথমে দেখছিলাম ফুলগুলো, তো ফুলগুলো অতটা আমার ভালো লাগেনি, তো সেই জন্য আমি গ্রিন টবগুলো বার করতে বললাম। টবের মধ্যে আর কি ফুলদানি এরকম সুন্দর। তো অনেকটা দেখাশোনার পরে তারপরে আমি একটা নিয়ে নিলাম। তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর এই যে নিয়েছি, আর বাবু দেখো এখন বায়না করছে ওর জন্য গাড়ি কিনতে হবে, তবে আমি এখানে নেওয়ার পরে তারপরে যাব গাড়ি কিনতে। আর এখানে দেখো এই যে ঝুপড়িগুলো যে রয়েছে না, ছোট ছোট আর বড় বড় সাইজের, এইগুলোও কিন্তু অনেক ভালো। তবে আমি একটা টব নিলাম আর একটা বড় গামলা আর কি, আমার খুব দরকার। এক্সট্রা যে বাসনগুলো আছে না আমার ঘরে, সেগুলো ওই গামলার মধ্যে ভরে চাপা দিয়ে আর কি রেখে দেবো। আর মডিউলার কিচেন যেহেতু নয়, সেই জন্য কিন্তু এরকম একটুখানি নিজেকে একটু বুদ্ধি লাগাতে হবে। আর এদিকে দেখো ওদের জন্য এনেছি স্ট্র, যেহেতু গরমকাল আসছে এটা ওটা মানে আর কি জুস খাওয়া হবে। আর স্ট্রগুলো কিন্তু এরকম সব কটায় ক্যাকটাসের, মানে বিভিন্ন রকমের ক্যাকটাস যে হয় সেই রকমের একটা দেয়া রয়েছে। আর দিকে দেখো বাবু কিন্তু গাড়ি কিনে নিয়েছে, অনেক মানে ওকে নিয়ে যাওয়া মানেই আর কি গাড়ি কিনবেই ও। তো দেখো কেমন হয়েছে গাড়িটা অবশ্যই বলো। ও তো ভীষণ খুশি, আর কতক্ষণ যে গাড়িটা রাখবে সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো বেশিক্ষণ না থাকলেই তখনই মনটা খারাপ হয়ে যায় যে এত ভালো একটা গাড়ি কিনে দিলাম, সেটা কিন্তু বেশিক্ষণ রাখলো না। তো এখানে স্ট্র বাছাবাছি চলছে আর কি, যে যার যেটা নেবে। তো বাবু একটা বেছে নিয়েছে, ওর হচ্ছে অরেঞ্জ কালারের জামা, ওই জন্য হচ্ছে অরেঞ্জ কালারটা নিল। তো ওইদিকে দেখাচ্ছে দেখো কেমন করে। আর স্ট্র নিয়ে আর কি 4 জনের 4টে স্ট্র, তো ও নিয়ে নিয়েছে এই অরেঞ্জ কালারেরটা, ওর খুব পছন্দ হয়েছে। আর এদিকে দেখো অনুষ্কা দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে একটা টব নিয়েছি যাতে আর কি গাছ বসানোর জন্য। আর নিয়েছি একটা পিঁড়ে, আর আমার কিছু টুকিটাকি জিনিস, আর এই যে ওড়নাটা কেমন হয়েছে অবশ্যই বলবে, ঠিক আছে। তো তারপর দেখো নিয়েছি হচ্ছে একটা আসলে খুব অসুবিধা হয়ে যায়, অনেক কটা বাসন একসাথে রাখার কোনো জায়গা থাকে না আর কি, দরকারও সেই বাসনগুলো যখন দরকার হয় তখন আর কি নিই। আর পিঁড়েটা আমার তখন ভেঙে গেছিলো, সেই জন্য আবার একটা নতুন নিয়ে এলাম। আর এই পিঁড়েগুলো কিন্তু অনেক দিন চলে, তবে ও উঠতে গিয়ে ওতে দাঁড়িয়ে কি হয়েছিল জানি না, তো এখন একটা নিয়ে এলাম। দেখো আবার নিয়েছি হচ্ছে গামলাটা, আর পয়সার ব্যাগটা, মানে পার্সটা ওর মধ্যেই রয়ে গেছে। তো এই গামলাটা করে না অনেক বাসন আর কি আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকো
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? হ্যাঁ, চুকিয়ে যাবে। হ্যালো বলে দাও তো বাবা, এখানে এসো, এখানে এসো, এখানে এসো, আমার কাছে আসো। হ্যালো। তো বাড়িতে ফিরেই সবার আগে সবার সমস্ত জিনিস দেখা হয়ে গেল। আর আমার এই ওড়নাটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর আমি ওড়নাটা আর ব্যাগে রাখিনি আর কি, একেবারে ক্যারি করে নিয়েছি। আর দেখো এই যে ফুলদানিটা। তাহলে টাটা, সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন একটা ব্লগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও আদর রইল আমার জন্য, আমার তরফ থেকে আর কি। তো টাটা, দেখা হবে পরের ব্লগ।